আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রাত বাজে ১২টা। আর আমার হঠাৎ মন চাচ্ছে একদম জাল, জাল করে একটা ভর্তা দিয়ে কিছু গরম ভাত খেলে আমার কাছে ভালো লাগবে। সার্জারি হওয়ার পর থেকে কোনো কিছুই ভালো লাগে না। তো এটা ছিল আপুর বাসার এই ভিডিওটা। আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য রেখে দিয়েছিলাম এই ক্লিপগুলো নিয়ে। তো আমি আমার রেসিপি তৈরি করতে কিচেনে আসলাম। সাথে, সাথে আপু আসলো আমাকে কোনো কিছু করতে দিলেন না। সে সবকিছুই করলো যা শুধু আমি রেসিপিটা দেখিয়ে দিছি। আর আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ছোট, ছোট কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম। এত মজা হয়েছে ভর্তাটা না শেয়ার করে আর পারলাম না। তো আমি 1st এ এখানে কি, কি দিয়েছি সেটা একটু বলে নিই। আমি এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে 1 টিস্পুন তেল দিয়ে দিছি, সরিষার তেল। তার মধ্যে আমি 1 কাপ রসুন দিয়ে সেটাকে হালকা একটু ভেজে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো দুটাকে একসাথে আপনারা দেখতেছেন স্কিন আমি কিভাবে ভেজে নিয়েছি। একদম কালো করা যাবে না। হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে রসুন আর মরিচ তারপরে এগুলো নামিয়ে ফেলতে হবে। দেন আমি এখন দিয়ে দিচ্ছি সেম ফ্রাই প্যানে এখানে ২ টো পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা পেঁয়াজ দিতে পারেন। আমি এখানে লাল পেঁয়াজ দিয়ে দিছি। দিয়ে এটাকে আবার একটু হালকা ভেজে নিয়েছি। ব্রাউন কালার হয়ে আসলে নামিয়ে ফেলতে হবে। বেশি ভাজতে হয় না, জাস্ট একটু ব্রাউন হয়ে আসবে আর ঘ্রাণটাও অনেক ভালো হয়। আর তো আমি এখন সেটা পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। তো আমি এটা প্লেটের মধ্যে সবগুলো একসাথে নিয়ে নিয়েছি। যেহেতু এটা ভর্তা করা হবে তো এটাকে নিয়ে নিলাম। আর ভর্তাটার রেসিপির নাম আমি কি দিব আমি নিজেও জানি না। মরিচ ভর্তা বলা যায়, রসুন ভর্তা বলা যায়, ধনিয়া পাতা ভর্তা বলা যায়। তো এখানে আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা সেম ফ্রাই প্যানে। এখানে কিছু ধনিয়া পাতা দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে কম হবে। তা আপু আবার এক্সট্রা এড করলো। তো এখানে পাটা তো ছিল বাট পাটাতে বাটতে হলে অনেক সময় লাগবে আর পাটা অনেক ওজন। সে কারণেই আপু কি করলো একটা চপিং বোর্ডের মধ্যে শিল দিয়ে বেটে নিল। তো আমি বলতেছি আমি বাটি, আপু তো যেই বকা বলতেছে তোর সার্জারি তুই আবার ভর্তা বাটতে আসবি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি নিজে বেটে খাই এমনই হয়েছিল আমার পরিস্থিতিটা খুব মানে বলছি না এটা করতে করতে প্রায় 12:30 একটা বেজে গেছে আর ফ্যামিলির সবাই বলতেছে ভাত খাবে না ভর্তা দেখে সবাই লাফ দিয়ে উঠে এই মজাদার ভর্তা দিয়ে প্লেট ভরে ভাত খেলো পেট ভরে। দেখতেছেন এখানে 5টা আপু ধনিয়া পাতা দিয়ে তারপরে মরিচ একসাথে ব্লেন্ড করে নিল। পেঁয়াজগুলো যদিও একটু যেহেতু এটা শপিং বোর্ড ছিল একটু পিছলা পিছলা ছিল কষ্ট হয়ে গেছে। তারপর আমি বললাম আপুকে পেঁয়াজগুলো যদি একটু আস্ত থাকে তাহলে ভর্তা খেতে অনেক মজা লাগে যে আর শুধু রসুনগুলো একটু পিষে নেওয়ার জন্য। তো আপু ওইভাবেই করে নিল। আর আরেক পাশ দিয়ে আপু শাশুড়ি পেঁয়াজগুলোকে আর একটু নরম করার জন্য একটা হামানদিস্তার মধ্যে এটাকে থেতলিয়ে নিল। এই যে দেখতেছেন সে তারপরে আপু দিয়ে দিল আর কি জিনিসগুলো। তো এখন আপু শপিং বোর্ডের মধ্যে লবণ দিয়ে ভালো করে এগুলোকে এখন হাতে মেখে মিক্স করতেছে। আমার মন চাচ্ছে যে এখন আবার খেয়ে ফেললে কতটা লোভনীয় হয়েছে বিলিভ করেন আপনারা আবারও এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন। তো একটু লবণ কম হলো আবার আপু এক্সট্রা একটু লবণ দিয়ে দিল। এই যে ঝটপট রেসিপি কোনো কিছুর কোনো ঝামেলা ছাড়া মাছ লাগে না শুটকি লাগে না কোনো কিছু লাগে না ঝটপট এই রেসিপিটি তৈরি করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কতটা লোভনীয়। এই যে এখন আমরা নিচ্ছি সাথে ছিল কালো ভুনা মজাদার কালো ভুনা দিয়ে গরুর মাংস কালো ভুনা আর এই জাল জাল ভর্তা দিয়ে ভাতটা খাচ্ছি আলহামদুলিল্লাহ খুব মজা করে খেলাম অনেকদিন পরে। তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না। আল্লাহ হাফেজ।